নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট ফ্যান্স। তো বন্ধুরা, আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্স টিমের মেগা নিলামের অকশনটা কেমন হতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি। শুরুতেই বলে রাখি, আইপিএল 2026-এর মেগা নিলামে মোট 1355 জন প্লেয়ার কিন্তু তাদের নাম নথিভুক্ত করেছে, যেখান থেকে প্রায় 293 জন ওভারসিজ প্লেয়ার রয়েছে এবং সেখান থেকে কিছু বড় বড় নাম যেরকম আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, ফ্যাব ডুপ্লেসি, মঈন আলী থেকে শুরু করে ওনারা কিন্তু অবসর নিয়েছে। তো বন্ধুরা, যেহেতু ওনারা আইপিএল থেকে অবসর নিয়েছে, তাই আমরা বলতেই পারি যে বর্তমান সময় দাঁড়িয়ে যে সকল প্লেয়াররা মেগা নিলামে অকশন লিস্টে নাম তুলেছেন, যেরকম ক্যামেরন গ্রিন থেকে শুরু করে জেমি স্মিথ, পাতিরানাতা, ওরা কিন্তু একটা বড় অঙ্কের টাকা পেতেই পারে। তো যেহেতু আমরা কেকেআর টিমের অকশন নিয়ে কথা বলবো, তো শুরুতে তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে কেকেআর টিমটি কিন্তু এই মেগা নিলামের সব থেকে বড় পার্টস নিয়ে এন্ট্রি করছে, যেখানে তাদের পার্টস ভ্যালু 64.30 কোটি, সঙ্গে 13টি স্লট ফাঁকা রয়েছে, যেখানে 6টি ওভারসিজ স্লট রয়েছে। তো বন্ধুরা, এবছরে কেকেআর টিমটি যে সকল প্লেয়ারকে রিলিজ করেছে তাদের মধ্যে হলেন আন্দ্রে রাসেল। বর্তমান সময় দাঁড়িয়ে আন্দ্রে রাসেল কিন্তু পাওয়ার কোচ হিসাবে কেকেআর টিমের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং সেই সঙ্গে রয়েছেন আনরিক নরকিয়া, চেতন সাকরিয়া, লুবনি সিসোডিয়া, মঈন আলী থেকে শুরু করে ডিক কক, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন এবং ভেঙ্কটেশ আয়ার। তো বন্ধুরা, এবছরে মেগা নিলামে সব থেকে ট্রেন্ডিং নাম যদি হয় কোনো প্লেয়ারের, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। তো ক্যামেরন গ্রিনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই টার্গেট করবে এবং সেই সঙ্গে এটাও বলা যায় যেহেতু সব থেকে বড় পার্স নিয়ে কলকাতা টিমটি এই মেগা নিলামে এন্ট্রি করবে, তাই ক্যামেরন গ্রিন কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের হয়েই খেলতে পারেন। কিন্তু কথা হলো, 18 থেকে 20 কোটি টাকা যদি ক্যামেরন গ্রিনকে কলকাতা টিমটি কিনে নেয়, তাহলে কিন্তু অন্যান্য প্লেয়ার কেনার সময় অন্যান্য ফ্রাঞ্চাইজি যখন কিনবে, তখন সেই সময় টাকার অঙ্কের দিক দিয়ে একটা বড় ফাইট দেবে কলকাতা টিমটি। তাই অন্যান্য টিমদের অবশ্যই এটা করা উচিত যে ক্যামেরন গ্রিনের দাম কিন্তু প্রায় 25 কোটি দাম পর্যন্ত ওঠানো উচিত। তো বন্ধুরা, এরপরে যদি আসি ভেঙ্কটেশ আয়ারের কথায়, তাহলে অবশ্যই বলতে হয় যে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমটি অবশ্যই বাইব্যাক করতে পারে। যদি ওনার দাম 10 থেকে 12 কোটি টাকার মধ্যে পেয়ে যেতে পারে, তাহলে সেটা কিন্তু অবশ্যই লাভজনক দাম হবে। আর যদি লয়্যালটির কথা বলতে হয়, তাহলে অবশ্যই কেকেআর টিমের কথা বলতে হয়, কেকেআর ম্যানেজমেন্টের কথা বলতে হয়, কারণ আমরা দেখেছি পূর্ববর্তী যে মেগা নিলামটি হয়েছিল সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে লয়্যালটির জন্যই প্রায় 23.85 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল। তো বন্ধুরা, যেহেতু কেকেআর টিমের বিদেশি কোনো উইকেট কিপার নেই, তো সেহেতু আমরা বলতেই পারি অবশ্যই তাদের একজন বিদেশি উইকেট কিপার দরকার। সেখান থেকে জেমি স্মিথ কিন্তু খুবই একটা ভালো অপশন হতে পারে, যিনি 16 ম্যাচ খেলে বর্তমান সময় দাঁড়িয়ে 435 রান করেছেন 166 স্ট্রাইক রেটে নাম্বার 5 পজিশনে। আর এই নাম্বার 5 পজিশনটা কিন্তু কেকেআর টিমের একটা ভালো পজিশন নম্বর হতে পারে, যদি কিনা ক্যামেরন গ্রিনকে কলকাতা টিম কিনে ক্যামেরন গ্রিনকে টপ অর্ডারে ব্যাট করতে পাঠায়। এছাড়াও বন্ধুরা, জর্ডান কক্স বলে একজন প্লেয়ার রয়েছে, যিনি কিনা 5-6 নম্বরে ব্যাটিং অর্ডারে 57 অ্যাভারেজে 154 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেন। আর বন্ধুরা, এছাড়াও অন্যান্য উইকেট কিপার ওপেনার হিসেবে আমরা ইউজ করতেই পারি কলকাতা টিমে, যেমন জনি বেরেস্টো, জশ ইংলিশ রয়েছেন, ফিন অ্যালেন। তোরা বর্তমানে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে যদি বলতে হয়, তাহলে অবশ্যই বলতে হয় কার্তিক শর্মা, যিনি ডোমেস্টিক ক্রিকেটে বর্তমান সময় দাঁড়িয়ে 4 থেকে 5 নম্বর ব্যাটিং অর্ডারে বিস্ফোরক ব্যাটিং করছেন। এবং সেখান থেকে পৃথিবী শহর কথা যদি বলি, তাহলে অবশ্যই বলতে হয় রিসেন্ট টাইমে পৃথিবী শহ কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে